ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকীদার অনেক ব্যস্তম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রধানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রধানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার। ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোস করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন। সেখানে ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদা আমল, মজলিস মুত্তাহিদা আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মাকতুবায়ে খেয়ালের সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। এই যে কবি, যে মুশরিক, নাস্তিক, মুরতাদ কবি যখন এই কবিতা পড়লো, লিখলো, তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো। আর যে লোকটি হাদিস পড়ালো, 50 বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে, সেই শাইখুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল। বিনা কারণে 252টি মাদ্রাসা তারা বন্ধ করে দিল। এগুলি কি বানায় বললাম? এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, গারাঙ্গিয়া মাদ্রাসারে ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা। আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয়, তাহলে তুমি সরকার, তুমিও ভুয়া সরকার। 252 মাদ্রাসা বন্ধ করে দিল। এবং 1 জানুয়ারি তাদের বিদায়ের বছর, 1 জানুয়ারি থেকে নিয়ে 30 জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেম ওলামাদের 26,000 আলেমদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল। আলেম হলো তাদের দুশ্মন, আলেমদের নাম সহ্য করতে পারে না। আর নাস্তিক, মুরতাদ যারা, বুদ্ধিজীবী নামের মুরতাদ যারা, এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে। আর আলেম সহ্য হয় না, মাদ্রাসা সহ্য হয় না। সমস্ত কওমি মাদ্রাসাগুলি হরকতুল জিহাদ বানাবার, বোমা বানাবার আড্ডাখানা বলে তারা বলেছিল, প্রচার করেছিল। বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিটায়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে। এগুলি বানানো কথা? এই সব অত্যাচারে অত্যাচারিত হলো দেশের জনতা, বিশেষ করে আলেম ওলামা। আমাদের মাথায় যে টুপি, এই টুপিটা কার? ফুরফুরা পীর সাহেবের টুপি? শর্ষিনার টুপি? জামাত ইসলামের টুপি? কার টুপি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপহার মুসলমান পুরুষদের জন্য টুপি। সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার ছেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ওলামায়ে কেরাম ঝুঁকি নিলেন, জীবনের ঝুঁকি নিলেন। চাকরি চলে যায় যাক, ঈমান যেতে দেব না। ঐক্যবদ্ধ হয়ে গেল সারা বাংলাদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ, এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন শুরু করলো। আল্লাহ তাআলা ওলামাদের ঐক্যের কারণে 4 দলীয় জোটের বিশাল অভূতপূর্ব বিজয় দান করে দিলেন। আজকে এই বিজয়কে ধরে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কথা এখানে অনেক এসেছে, কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব সেই কথা আমাদের অনেকের কাছে জানা নাই। কিভাবে ঐক্যবদ্ধ হব? আমি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, ওস্তাজুল আসাতিজা, আমি যা বলতে চাইছিলাম, এমনি আমি ফকির মানুষ, আমার ঝুলি খালি, আমি যা বলতে চাইছিলাম তা অনেক তিনি বলে ফেলেছেন। এখন আমি ফকির মানুষ, কি বলবো আল্লাহই জানে। তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদেশে ওলামাদের ঐক্য নাই, এ কথা ঠিক নয়। ওলামাদের ঐক্য বহুলাংশে প্রতিষ্ঠিত হয়েই গেছে, আলহামদুলিল্লাহ। এখন আগের মতো অত ফতোয়াবাজি নাই, এখন ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠতেছে, আলহামদুলিল্লাহ বলি। মার এসেছে পৃথিবী জুড়ে, মারের চোখে ঐক্যবদ্ধ হওয়াই লাগবে। বুশ
মারা শুরু করেছে, এ মার আমাদের পাওনা ছিল। এটা আসতে বলতেছি, আপনাদের কানে কানে বলতেছি। বুশের আশা খারাপ হয় নাই, আশা দরকার ছিল। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মার খাইতেছো দুই হাতের কামাইয়ের কারণে। একজনের বিবাহ করছিল, কিন্তু বউ তার কাছে আসে না। 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, বেচারা খুব অসহায় হয়ে পড়লো। এত টাকা খরচ করলাম, তারপরে তাবিজের শরণাপন্ন হলো, দোয়ার শরণাপন্ন হলো, কোনো কাজ হয় না। সর্বশেষ এক বুজুর্গ ব্যক্তির কাছ থেকে চিনি পড়া নিয়ে পানের মধ্যে ঢুকাইয়া খাওয়াইছে। রাত দুপুর 2:30-3টা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামী। স্বামী বলছে যে আল্লাহ, এই শেষে হুজুরের চিনি বড়া কামে লাগছে। বউ কয় যে কি এর চিনি বড়া কামে লাগছে? পরে চোর ঢুকছে, তাই ভয়তে গলা জড়ায় ধরছে। বাড়িওয়ালা বলতেছে, স্বামী বলতেছে, আয় চোর, मैं तुझे खैर मकदम कहता हूं, तू हर रोज मेरे घर पे आया कर। তুই আমার বাড়িতে রেডিও টেলিভিশন ফ্রিজ যা আছে সব নে, প্রত্যেকদিন আসবি, তাহলে আমার প্রিয়াকে আমার গলার সাথে পাবো। কাজী বুশ আর আসার কারণে আর যাই হোক, একটা কাজ তো হয়েছে। পৃথিবীর 130 কোটি ঘুমন্ত সিংহ জাগ্রত হয়েছে। আল্লাহু আকবার। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি। এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাও। কোরআনে কারীম বলছে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো। মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, যেমন কালকে একজন ঈমান এনেছে। ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? বলেন, প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। জোহরের আগে কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য জাহান্নামে যে সব কারণে যাবে, তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করেন, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেই, বিধবারে কাপড় চোপড় দেই, মানুষটা আমি নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি, ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান থাকলে না নষ্ট হবে? ঈমান নাই। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে
নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার না, দাবি করার অধিকার নেই। নামাজ হচ্ছে জিন্দেগি, নামাজটাই মূলত জিন্দেগি। নামাজটা কি? জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মোহাম্মদের সাথে সবাই পড়েন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার নামাজ, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সবকিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। সে আল্লাহ রব্বুল আলামিন, তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে। আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের গোলামি করা লাগবে। আর গোলামির নমুনা যাকাত দিয়া, হজ দিয়া, দান দিয়া, সদকা দিয়া, কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই। আমি যে গোলাম, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ। নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায়। বাদশাহ হোক, মন্ত্রী হোক, পীর হোক, মওলানা হোক, মুহাদ্দিস হোক, বড় লোক হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, যাই হোক, নামাজে দাঁড়াইলো, একেবারে কান্দারে ধরিয়া, কানের কাছে হাত দিয়া, হাত দুটো বাঁধিয়া, মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল। কিসের মতো? আসামির মতো, গোলামের মতো। সুবহানাল্লাহ। এদিক ওদিক তাকাইতে পারবা না, চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে। তাকানো নিষেধ, সেজদার দিকে তাকাও। এরপরে যখন রুকুতে গেলেন, গোলামের নমুনা হয়ে গেল। গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে। গেলেন রাজা, বাদশা, বড় লোক, সব অহংকার চূর্ণ হয়ে গেল। নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে, দাস খতের উপরে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়া সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই। আমি একমাত্র তোমার গোলাম। ঘুমের থেকে উঠে সেজদা দিয়া বলি, দুপুরের সময় কাজ ফালাইয়া আরেকবার বলি, বিকেল আসার আগে আসরে আরেকবার বলি, দিন যখন শেষ হয় আরেকবার বলি, রাতে যখন শুতে যাই আরেকবার সেজদা দিয়া ঘোষণা করি, মাবুদ আমি তোমার গোলাম। সুবহান। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিয়মিত সাইদি সাহেবের ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন।